আমেরিকার ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে একসময় তৈরি হয়েছিল কূটনৈতিক দূরত্ব। তবে সময় বদলেছে। এবার সেই দূরত্ব ভুলে ট্রাম্প পাঠিয়েছেন তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় রচনার লক্ষ্যে। আর সেই সাক্ষাতের ফলেই জন্ম নিল ১০ বছর মেয়াদী এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো চুক্তি, যা শুধু দুই দেশের নয়, গোটা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য পাল্টে দিতে পারে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বৈঠক ছিল শুধু প্রোটোকল নয়, ছিল এক ধরনের বার্তা এই যে যুক্তরাষ্ট্র এখন চায় ভারতকে আরও গভীরভাবে নিজের কৌশলগত বলয়ে টেনে আনতে। চীন যখন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারতীয় সীমান্ত পর্যন্ত প্রভাব বিস্তার করছে, তখন এই জোট যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলকে আরও দৃঢ় করবে। পিট হেগসেথ চুক্তি স্বাক্ষরের পর এক্সপোস্টে লিখেছেন, এই কাঠামো আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। তার এই বক্তব্য স্পষ্ট করে দেয়, ওয়াশিংটন চাইছে ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য, উন্নত প্রযুক্তি এবং অস্ত্র গবেষণার ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে। ভারতের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। রাজনাথ সিং বলেছেন, আমরা আগে ফোনে কয়েক দফা কথা বলেছি, কিন্তু আজকের এই সাক্ষাৎ একটি নতুন অধ্যায় সূচনা করছে। তার বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে ভারতের সেই কূটনৈতিক ভারসাম্য, যেখানে দেশটি রাশিয়ার ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখেও পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ভারত এই প্রতিরক্ষা চুক্তি কেবল সামরিক সহযোগিতাই নয়, বরং এক দীর্ঘমেয়াদী কৌশলগত বোঝাপড়া। আগামী দশকে এটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তার কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে। বলা যায়, এই চুক্তি হচ্ছে দুই গণতান্ত্রিক শক্তির এক নতুন ভূরাজনৈতিক জোট, যার প্রভাব পড়বে চীন থেকে শুরু করে সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতেও। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।